This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বেলডাঙ্গায় নজর রাখবো গতকালের পর আজকেও বেলডাঙ্গার পরিস্থিতি অগ্নিগর্ভ প্রতিবাদের নামে নৈরাজ্য চলছে সেখানে। আজ এই মুহূর্তের ছবিটা আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের রিপোর্টার কৌশিক রয়েছেন সেখান থেকে, কৌশিকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো। আজকের ছবিটার কথা যখন বলছি, যেখানে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, গতকাল ছবি দেখেছিলাম আমরা বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভাঙা হয়েছে লেভেল ক্রসিং। অবশেষে পুলিশ সক্রিয় হলো। যে প্রশ্ন বারংবার আমরা করেছিলাম, পুলিশ কোথায়, পুলিশ কেন দাঁড়িয়ে সবটা দেখছে, অবরোধ হঠাতে এসপির নেতৃত্বে লাঠিচার্জ পুলিশের। বেলডাঙ্গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একসঙ্গে সবকটা ছবি দেখানোর চেষ্টা করব। গতকাল থেকে আমরা এখানে দেখছি প্রতিবাদের নামে সেখানে তাণ্ডব চলছে, নৈরাজ্য চলছে। জাতীয় সড়ক অবরোধ করা হয়, যথেচ্ছ ভাঙচুর করা হয়, রেলগেট পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশ গতকাল থেকে দেখছে পুলিশ কোনোভাবেই পরিস্থিতি কিন্তু কন্ট্রোল করতে পারছিল না। অবশেষে লাঠিচার্জ। এই মুহূর্তে আমরা এই ছবিটা আপনাদের দেখাচ্ছি, একেবারে লাইভ দেখছেন আপনারা টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। কৌশিক আমাদের রিপোর্টার জানাবেন। কৌশিক, এখন কি পরিস্থিতি? দেখো, এলাকায় কিন্তু এখন কিন্তু পরিস্থিতি থমথমে রয়েছে। বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন হয়েছে। পুলিশ ইতিমধ্যে কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে জাতীয় সড়ক, বেলডাঙ্গার যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং এখানে যে জাতীয় সড়কের উপরে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং যে বড়ুয়ার মোড়, সেই বড়ুয়া মোড়ে কিন্তু এখন স্বাভাবিক পরিস্থিতির পথে এবং যেখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এবং এর পাশাপাশি তোমাকে আরও একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার মতো ঘটনা হয়েছে এবং পুলিশ কিন্তু অ্যাকশন মোডে ছিল যখন আন্দোলনকারীরা বারংবার সেই একই ঘটনা ঘটিয়ে যাচ্ছিল। তারপরে পরবর্তীতে এখন কিন্তু এলাকায় থমথমে পরিস্থিতি এবং যথেষ্ট রয়েছে এবং এখানে এসডিপিওর নেতৃত্বে কিন্তু এখন পুলিশ রয়েছে এবং জেলা পুলিশ সুপার তিনিও কিন্তু এখানে এসেছিলেন। বর্তমানে কিন্তু সেই ছবি দেখাবো যে বর্তমানে কিন্তু দেখো যে জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং এখানে কিন্তু পুলিশ আধিকারিক যারা রয়েছে এবং তার সঙ্গে পুলিশ কর্মী তারাও কিন্তু রয়েছে এবং এইখানে যে এক কথায় যে তাণ্ডব ভাঙচুর চলছিল এবং সেই যে বড়ুয়ার মোড়, সেই বড়ুয়া মোড়ে কিন্তু এখন বর্তমানে পুলিশের ছয়লাভ রয়েছে এবং যে জাতীয় সড়ককে যে অবরোধ, সেই অবরোধ তুলে দিয়েছে এই মধ্যে। এবং এর পাশাপাশি আমি দেখাবার জন্য যাব যে এখানে যে ঘটনাটি ঘটেছিল, যে জাতীয় সড়কে যেমন এখানে অবরোধ হয়েছিল, তার পাশাপাশি কিন্তু রেল লাইনেও অবরোধ হয়েছিল। সেই রেল লাইনেও কিন্তু অবরোধ তুলে দেওয়া হয়েছে। ঠিক বড়ুয়া যে জাতীয় সড়ক, সেই বড়ুয়া 12 নম্বর জাতীয় সড়কে কিন্তু এখন যে যান চলাচল, সেই যান চলাচল স্বাভাবিক হয়েছে। সেই রকম যে বেলডাঙ্গা ছাপাখানার দিকে যে রাস্তা রয়েছে, সেই রাস্তাতেও কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকায় কিন্তু পুলিশি টহলদারি চলছে। তুমি দেখতে পাচ্ছ যে কথা বলো, সাধারণ মানুষ তারা কি বাইরে বেরোতে পারছেন? দোকানপাট সেখানে খুলছে? দেখো, দোকান কিন্তু কিছুটা দোকান, বেশিরভাগটাই বন্ধ রয়েছে, দুই একটা দোকান কিন্তু খোলা রয়েছে। জানার চেষ্টা করবো, দাদা এখানে দোকান খুলতে পারছেন? না, দোকান কত খুলবে, বন্ধ তো সব, দেখছেন তো কি হয়েছিল দেখছিলেন? কি হয়েছিল এখানে ধরলেন এই কে একটা মরে গেছে, বিহারে মেরেছে, তাই জন্য ধরলেন অবরোধ দিচ্ছে। না, ভাঙচুর হয়নি তো। না, ভাঙচুর হবে কোথায়? কি দেখলেন? এই যে এইসব প্রতিবাদ করছিল এখানে, কোনো ভাঙচুর হয়নি কিছু। পুলিশ এসে সেগুলো লাঠিচার্জ করেছে। পুলিশ লাঠিচার্জ করেছে। কতটা মানে এখানে ভয় রয়েছে এই যে দোকান? ভয় মানে বিশাল আতঙ্কে আছি আমরা। কেন মানে এই যে পুলিশের লাঠিচার্জ করছে, পাবলিক এসে অত্যাচার করছে আমাদের দোকানে। আমি তো দোকানে আছি, দোকানে। তুমি দেখতে পেলে যে যেমনটা যে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছে তারা জানাচ্ছেন যে এখানে যে পাবলিকের যেমন অত্যাচার, সেরকম পুলিশ কিন্তু তার পরবর্তীতে দোকান খুলতেও কিন্তু অনেকে ভয় পেয়েছেন এবং তার পরবর্তীতে কিন্তু যখন যারা এখানে কিন্তু আন্দোলন করছে তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে, তারপরেই তারা কিন্তু এখন দোকান খুলতে শুরু করেছে। আমি সেই ছবিতে যে এক এক করে এখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং সেই রেলগেটের কাছে যে আন্দোলন হচ্ছিল সেখানে নিয়ে যাওয়া একেবারে সেটা দেখতে পাচ্ছি কৌশিক। এবং তুমি যেটা জানালে, পুলিশ আসার পর, পুলিশ ফোর্স বাড়ানোর পর এখনো অবধি যে অবরোধ সেটা উঠেছে, বিক্ষোভকারীদের সরানো গিয়েছে, সেটা রেলগেটের সামনে থেকেও সরানো গেছে এবং জাতীয় সড়কে যেভাবে বিক্ষোভ চলছিল সেখান থেকেও তাদের সরানো গেছে। गार्जियन परिवार बहुत कुछ हो যাচ্ছে 3 লাখ টাকা তো বহুত সে কামাবে হ্যাঁ তারে কা জীবন চলে যাচ্ছে আবার টাকা মেরেছে জয়নগর ছেলেটাকে যে মারা গেল আবার মেরেছে হাজিপুরে মেরেছে বিহারে আমাদের
পরিষদের শ্রমিককে মেরেছে হাজিপুরে, বিহারের ডিস্ট্রিক্ট হাজিপুর। তাহলে এই যে 2 লাখ টাকা মমতা ব্যানার্জি বলছে 2 লক্ষ টাকা দেবো, একটা চাকরি দেবো, সে 2 লক্ষ টাকা কতদিন দেবে, চাকরি কতদিন দিবে? আমার জানলে হারিয়ে বাড়িতে 2 লক্ষ টাকা দিলে চাকরি দিবে, তাই তো? তাহলে আমার যে এইটাই আবেদন আর এইটাই দাবি যে এই বাঙালি যে বিহারি আছে, উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে, আমরা তো 30,000 40,000 আছি। তাদেরকে তাড়িয়ে দেখ, আমরা বাঙালিরা বাংলায় করে খাবো, আমরা বাংলায় শ্রমিকের কাছে করবো, আমরা যাবো না বিহারে। আপনারা শুনছিলেন কি বলছিলেন সেখানকার মানুষজন। 2 দিন ধরে বেলডাঙ্গায় পরিস্থিতি অগ্নিগর্ভ বললে কম বলা হয়। অবশেষে পুলিশের টনক নড়েছে, আপাতত সেটা বলা যায়, কিন্তু পরিস্থিতির জল কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। বেলডাঙ্গায় প্রতিবাদের নামে নৈরাজ্য চলছে, কথা বলার অপেক্ষা রাখে না। অবরোধ তুলতে এসপি নেতৃত্বে পুলিশ অভিযান সেখানে হয়েছে ঠিকই, কিন্তু 2 দিন পর কৃষ্ণনগর লালগোলা লাইনে ট্রেন চলাচল বন্ধ, ফলে বুঝতেই পারছেন অসংখ্য নিত্যযাত্রী তারা ভোগান্তির শিকার হয়েছে। সেখানকার মানুষ তারা এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো, রেলপথের ছবি আপনাদের দেখাবো। এই মুহূর্তে রেল ক্রসিং এর ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তে রেল ক্রসিং এর ছবি আপনারা দেখছেন। বেলডাঙ্গায় প্রতিবাদের নামে নৈরাজ্য চলছে, গতকালের পর আজও অগ্নিগর্ভ বেলডাঙ্গা। আমার সহকর্মী কৌশিক বলছেন সেখানে। কৌশিক, এই মুহূর্তে পরিস্থিতি কি? আমরা দেখছি অনেককে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে। দেখো এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু উত্তেজনা রয়েছে, যে রেল লাইনের উপরে কিন্তু রেল লাইনের একটা কিন্তু ভিড় রয়েছে, তারা রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে এবং সেই সময় কিন্তু পুলিশ যারা এই আন্দোলনের নামে তাণ্ডব চালিয়েছে তাদেরকে ধরার চেষ্টা করছে। যে বেলডাঙ্গার যে ছাপাখানার রেল গেটের কাছে, সেই রেল গেটের কাছে কিন্তু সেই রেল লাইন বরাবর কিন্তু একদল যারা আন্দোলনকারী ছিল তাদেরকে কিন্তু পুলিশ তাড়া করেছে এবং যারা আন্দোলনের নামে তাণ্ডব চালাচ্ছিল কার্যত তাদের উপর পুলিশ তাড়া করেছে। এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে, পুলিশ কাঁদানে গ্যাস ছুটছে, সেই দিকে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে এবং যেভাবে এখানে ভাঙচুরের মতো ঘটনা ঘটছে সেই ছবি, এবং এখানে ব্যাপক উত্তেজনা, এবং যে ছাপাখানা রেলগেট বরাবর যে লালগোলা শিয়ালদা শাখা সেই বেলডাঙ্গা থেকে ভাবদামুখী সেই রেল লাইনের উপরে কিন্তু মানুষ কিন্তু জড়ো হয়ে রয়েছে এবং সেখানে বিশাল পুলিশ বাহিনীও কিন্তু রয়েছে। একদম সেই ছবি আমরা দেখছি কৌশিক, বুঝতে পারছি পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে গিয়েছে। খুব সাবধানে কৌশিক, তার কারণ তারা যথেচ্ছভাবে যেভাবে সাংবাদিকদের মারধর করেছে সেই ছবি দেখেছি, কিন্তু এই মুহূর্তে বর্ণনার অতীত এই ছবি, দুটো আলাদা আলাদা উইন্ডোতে আপনারা দেখছেন এক্সক্লুসিভ ছবি বেলডাঙ্গা থেকে সরাসরি। 2 দিন ধরে অগ্নিগর্ভ বেলডাঙ্গার প্রতিবাদের নামে সেখানে নৈরাজ্য চলছে। গতকালের পর আজও অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙ্গা, সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভাঙা হয়েছে লেভেল ক্রসিং, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। অতঃপর এই মুহূর্তে জেগে উঠেছে পুলিশ। কিছুক্ষণ আগে যারা বিক্ষোভকারী, যারা এই তাণ্ডব চালিয়েছে তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে জানতে পারা যাচ্ছে। অবশেষে পুলিশের টনক নড়ল, 2 দিন পর পুলিশের অভিযান, অ্যাকশন দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন সেই ছবি। একেবারে আমরা সেই ছবিগুলো লাগাতার বেলডাঙ্গা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে দেখুন ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে, আর অপরদিকে এতগুলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পর অবশেষে পুলিশের টনকটা নড়েছে, অবশেষে পুলিশ ধরপাকড় শুরু করেছে। কিন্তু এতগুলো ঘন্টা ধরে এরা তাণ্ডব চালালো, তখন কিন্তু কার্যত পুলিশ নিশ্চুপ ছিল। যখন সাংবাদিককে রাস্তায় ফেলে মারা হচ্ছে তখনও পুলিশ কার্যত নিশ্চুপ, এবং যখন এই ভ্যান্ডালিজম চলছে, যখন এই প্রতিবাদের নামে নৈরাজ্য চলছে বেলডাঙ্গায়, তখনও পুলিশের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। সম্প্রীতি একেবারে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পরপর 2 দিন একের পর এক আমরা দেখতে পাচ্ছি ঘটনাক্রম সমানে উত্তপ্ত হচ্ছে বেলডাঙ্গা। 2 দিন ধরে চলছে তাণ্ডব, অবশেষে পুলিশকে সেখানে দেখা গেল, অবশেষে নামলো পুলিশ। গতকালের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আজকে ছবিও সেখানে আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন বেলডাঙ্গার ছবি, অবশেষে পুলিশ নেমেছে সেখানে পরিস্থিতি সামলাতে। রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এখন পুলিশকে। দেখুন সেই ছবি। আপনারা জানেনই অগ্নিগর্ভ বেলডাঙ্গা, গতকাল রীতিমতো প্রশাসনের সামনে বেধড়ক মারধর করা হয় সংবাদ মাধ্যমকে, সাংবাদিকদের, এবং তারপর আজ আবারও প্রায় একই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বেলডাঙ্গাতে। 2 দিন ধরে তাণ্ডব, অবশেষে নামলো পুলিশ। কিন্তু
পরিস্থিতি স্বাভাবিক করতে রীতিমতো হিমশিম পুলিশে। এলাকায় ভাঙচুর হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে আমরা। অবরোধের নামে রীতিমতো তাণ্ডব চলেছে, দেখুন সেই ছবি। এলাকায় ভাঙচুর করা হয়, লেভেল ক্রসিং ভাঙচুর করা হয়, বেলডাঙ্গা আটকে রয়েছে ট্রেন। প্রতিবাদের নামে রীতিমতো নৈরাজ্য বেলডাঙ্গায়। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, এবং আপনারা জানেন সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সংবাদ মাধ্যম, আমরা শুধু খবর সংগ্রহ করতে যাই, সেখানে আমাদের সহকর্মীদেরকে বেধড়ক মারধর করা হয়েছে এবং সেটা পুলিশের সামনে। একেবারেই সম্প্রীতি বেলডাঙ্গার ছবি দেখাচ্ছি, আর এই মুহূর্তে দেখুন একটা ছবি দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু জনকে পুলিশ তাদের গাড়িতে তুলছে, এবং যে রেল গেট ভেঙে দেওয়া হয়েছে, যে লেভেল ক্রসিং ভেঙে দেওয়া হয়েছিল, সেই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এই যখন উথাল পাতাল পরিস্থিতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, গতকাল তিনি ঠিক কি জানিয়েছিলেন, শোনাই একবার আপনাদের। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে, জুম্মাবার, পবিত্রবার, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত, কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি। बहुत दुख के साथ मुझे कहना पड़ रहा है, उसी तप की भूमि पे ममता बनर्जी जी ने जिस प्रकार के शासन को स्थान दिया है, आज का माहौल बंगाल में बंग भंग जैसी स्थिति ही बनाई हुई। अंग्रेज तुष्टीकरण करना चाहते थे और बंगाल को तोड़ना चाहते थे दो भागों में, और आज ये अतिशयोक्ति नहीं होगी और ये पॉलिटिकली रॉन्ग स्टेटमेंट भी नहीं होगा अगर मैं जोरदार तरीके से कहूं कि तुष्टीकरण के नींव पर ममता बनर्जी की चेष्टा है कि बंगाल को अलग थलग कर दिया जाए। आज कभी कभी तो ऐसा लगता है कि इज बंगाल अ डिफरेंट पार्ट ऑफ इंडिया, इज बंगाल अवे फ्रॉम इंडिया, क्या बंगाल भारत का हिस्सा है या नहीं? जो भी प्रक्रिया भारतवर्ष में होता है, उन सारी संवैधानिक प्रक्रियाओं पर कुठाराघात करती है ममता बनर्जी और टीएमसी की सरकार बंगाल के अंदर। আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার ছবি, আরো একবার তুলে ধরবো আপনাদের সামনে। কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, রেল গেটে লেভেল ক্রসিং এ রীতিমতো তাণ্ডব চালানো হয়, ভাঙচুর হয়, এখন কি অবস্থা? আবারও সাংবাদিককে ফেলে মার, অরাজকতার ছবি, বেলডাঙ্গার ঘটনা আপনারা জানেন। পুলিশের সামনেই সংবাদ মাধ্যমকে বেধড়ক মারধর করা হয়, অবরোধের নামে রীতিমতো তাণ্ডব চলে, এবং এটা টানা 2 দিন ধরে একই ধরনের অরাজকতা, একই ধরনের নৈরাজ্যের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেলডাঙ্গায়। সেখানে অবরোধের নামে রীতিমতো নৈরাজ্য চলছে, প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চলেছে। অগ্নিগর্ভ বেলডাঙ্গা, আর সেখানে পুলিশের সামনেই রীতিমতো সংবাদ মাধ্যমকে হেনস্থা শুধু না, বেধড়ক মারধর করা হয়েছে। আজও লেভেল ক্রসিং এ ভাঙচুর করা হয় প্রতিবাদের নামে, একের পর এক লোকাল ট্রেন সেখানে দাঁড়িয়ে রয়েছে। 12 নম্বর জাতীয় সড়কে অবরোধের জেরে যান চলাচল সেখানে সাময়িকভাবে, আংশিকভাবে তার একটা প্রভাব পড়েছে যান চলাচলের উপর। অবশেষে সেখানে পুলিশ নেমেছে, এবং তবুও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এখনো রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সেখানে পুলিশকে।